আসসালামু আলাইকুম, সকলকে মশিয়াস টিউটোরিয়ালের পক্ষ থেকে স্বাগতম। আশা করি সকলেই ভালো আছেন। আজকে আমরা আলোচনা করব অষ্টম শ্রেণীর গণিত বইয়ের পঞ্চম অধ্যায় বীজগণিতীয় ভগ্নাংশ। এই অধ্যায়ের 5.2 অনুশীলনীর 13 নম্বর কোশ্চেনগুলো নিয়ে। 13 নম্বর কোশ্চেনের বলা আছে যে গুণ করো। গত পর্বে আমরা ক থেকে ঘ পর্যন্ত অঙ্ক দেখেছিলাম যে কিভাবে গুণ করতে হয়। এই পর্বে আমরা ও এবং চ নম্বর অঙ্ক নিয়ে আলোচনা করব। তাহলে চলো আমরা প্রথমে ও নম্বর অঙ্কটি দেখি যে কিভাবে গুণ করতে হয়। দেখো যে আমাদের কোশ্চেনটি দেওয়া আছে যে x⁴ মাইনাস y⁴ ডিভাইডেড x² মাইনাস 2xy প্লাস y²। আবার দ্বিতীয় ভগ্নাংশটি দেওয়া আছে x মাইনাস y ডিভাইডেড x³ প্লাস y³ এবং তৃতীয় ভগ্নাংশটি দেওয়া আছে যে x প্লাস y ডিভাইডেড x³ প্লাস y³। সমাধানের ক্ষেত্রে আমি কি করেছি, আমাদের কোশ্চেন যেটা ছিল আমি সেটা লিখেছি। ওকে, তাহলে এখন দেখো, এখন উপরের যে লবগুলো আছে, উপরের লব x⁴ মাইনাস y⁴ এই যে গুণন x মাইনাস y এই যে গুণন x প্লাস y, আমি লবগুলো গুণ করেছি। এরপরে দেখো যে এই যে হরগুলো যে আমাদের আছে, এই যে x² মাইনাস 2xy প্লাস y², এটাকে আমরা কি লিখতে পারি? আমরা জানি যে a মাইনাস b হোল স্কয়ার সমান a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার লেখা যায়। তাহলে দেখো তো, আমি এই যে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ারকে আমি কি a মাইনাস b হোল স্কয়ার লিখতে পারি না? তাহলে এখানে যদি আমি x কে a এবং y কে যদি b ধরি তাহলে a মাইনাস b হোল স্কয়ার লেখা যায়। ওকে, তাহলে এখানে a সমান হলো x আর b সমান হলো y, এর হোল স্কয়ার দিলাম, এরপরে গুণ দিলাম। দেওয়ার পর এই যে আমাদের যে তৃতীয় ভগ্নাংশের হর আছে x³ প্লাস y³ আমি লিখেছি, এরপরে আবার গুণ চিহ্ন, আবার x³ প্লাস y³ যা ছিল আমি তাই লিখেছি। ওকে, এখন দেখো যে উপরে দেখো যে আমাদের এই যে উপরে আমাদের দেখো যে এই যে x⁴ মাইনাস y⁴, এই যে x⁴ মাইনাস y⁴, এটাকে কি আমি এভাবে লিখতে পারি না? x² হোল স্কয়ার মাইনাস y² হোল স্কয়ার, আমি এভাবে লিখতে পারি। এর কারণ হলো কি, এখানে আমি সূত্রে কনভার্ট করতে পারি। এটা সমান আমরা কি লিখতে পারি যে a প্লাস b ইন্টু a মাইনাস b, এখানে a সমান হলো x² আর b সমান হলো আমাদের y², তাহলে a প্লাস b গেল। এরপরে আমরা লিখতে পারি a মাইনাস b, a সমান হলো আমাদের x² মাইনাস y², আমি তাই লিখেছি। এই যে আমি তাই লিখেছি, এই যে একটু ভেঙে লিখেছি। এরপরে আমাদের কি ছিল, x মাইনাস y গুণন x প্লাস y অথবা x মাইনাস y ইন্টু x প্লাস y ছিল, আমি তাই লিখেছি। এরপরে দেখো এই যে হরের ক্ষেত্রে দেখো যে এই যে x মাইনাস y হোল স্কয়ার যা ছিল আমি তাই লিখেছি। এখানে দেখো তো এই যে a³ প্লাস b³ এর মতো হয়ে আছে না, এখানে কি আছে x³ প্লাস y³ আছে। আমরা এটা কি জানি, আমরা সকলেই জানি যে a³ প্লাস b³ সমান কি লেখা যায়, যে a প্লাস b ইন্টু a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার লেখা যায়। তাহলে এখানে a সমান হলো x আর b সমান হলো আমাদের y, তাহলে এটা আমরা কি লিখতে পারি, আমরা লিখতে পারি যে x প্লাস y ইন্টু x² মাইনাস xy প্লাস y²। ওকে, এটা লিখলাম। সেম এর পরেরটাও কি লেখা যাচ্ছে, এর পরে যে ভগ্নাংশটি আমাদের হরটি ছিল, এটাকে কিভাবে লেখা যায়, x প্লাস y ইন্টু x² মাইনাস xy প্লাস y² লেখা যাচ্ছে। ঠিক আছে, তাহলে এখন দেখো যদি লেখা যায়, তাহলে আমরা এই যে হর আমাদের কি ছিল, x মাইনাস y হোল স্কয়ার দিলাম। এখানে দেখো যে x প্লাস y, এখানে x প্লাস y যদি আমি গুণ করি তাহলে x প্লাস y হোল স্কয়ার লেখা যায় দুটো মিলে। যদি a ইন্টু a থাকে তাহলে এটাকে আমরা কি লিখতে পারি, a স্কয়ার লিখতে পারি, অথবা যদি a প্লাস b ইন্টু a প্লাস b যদি থাকে তাহলে এটাকে আমি এভাবে লিখতে পারি, a প্লাস b হোল স্কয়ার। a প্লাস b হোল স্কয়ার মানে কি, a প্লাস b হোল স্কয়ার দুইবার গুণ, আমি তাই লিখেছি। এরপরে দেখো যে এই যে x মাইনাস y ইন্টু x মাইনাস x² মাইনাস xy প্লাস y² আছে, এখানেও x² মাইনাস xy প্লাস y² আছে, তাহলে এটাকে আমি লিখতে পারি না, x² মাইনাস xy প্লাস y² হোল স্কয়ার লিখেছি, লিখে দিলাম। ওকে,
এরপরে দেখো যে এই যে এখানে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার লবের ক্ষেত্রে যা ছিল এখানে আমি তাই দিয়েছি। এই যে এখানে দেখো তো এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার এটাকে আমরা কি লিখতে পারি? এখানে দেখো তো এই যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এই সূত্র মতো হয়ে আছে না? তাহলে আমরা এটা কি লিখতে পারি যে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি যদি হয় তাহলে এ সমান হলো আমাদের এক্স, বি সমান হলো আমাদের ওয়াই। তাহলে আমরা লিখতে পারি যে এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই। এরপরে কি ছিল? এক্স মাইনাস ওয়াই ইন্টু এক্স প্লাস ওয়াই যা ছিল আমি তাই লিখেছি। ওকে, এখন দেখো এই যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার উপরে লব যা ছিল আমি তাই লিখেছি। এই যে এখানে এক্স মাইনাস ওয়াই, এই যে এক্স মাইনাস ওয়াই আমি যদি গুণ করি তাহলে এটাকে এইভাবে লিখতে পারি না? এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার লিখতে পারি না? আমি তাই দিয়েছি। এরপরে এই যে এক্স প্লাস ওয়াই আর এই যে এক্স প্লাস ওয়াই এটাকে কি লেখা যায়? এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার লেখা যায়। নিচে আমাদের হর কি ছিল? দেখো যে এই যে এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার ছিল। তাহলে এখন এটা যদি হয়, এটা যদি সবাই বুঝে দেখো, তাহলে দেখো যে এই যে এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার, এই যে এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার আর এই যে এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার কাটাকাটি যাচ্ছে। আবার এই যে এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার, এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার কাটাকাটি যাচ্ছে। তাহলে উপরে আমাদের কি থাকতেছে? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এই যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার দিলাম। নিচে আমাদের কি? এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার হোল স্কোয়ার আছে, আমি তাই দিয়েছি। এটাই হলো ও নম্বর কোশ্চেনটির অ্যান্সার। আশা করি সকলেই ও নম্বর অঙ্কটি বুঝে গেছো। যদি বুঝে থাকো তাহলে চলো আমরা আজকের পর্বের সর্বশেষ অঙ্কটি দেখে নিই। দেখো যে 6 নম্বর অঙ্কটি আমরা কিভাবে গুণ করব। 6 নম্বর অঙ্কটি দেওয়া আছে 1 মাইনাস বি স্কয়ার ডিভাইডেড 1 প্লাস এক্স। দ্বিতীয় ভগ্নাংশ কি ছিল? যে 1 মাইনাস এক্স স্কয়ার ডিভাইডেড বি প্লাস বি স্কয়ার। এবং তৃতীয় ভগ্নাংশ আমাদের কি আছে? 1 প্লাস 1 মাইনাস এক্স ডিভাইডেড এক্স দেওয়া আছে। ওকে, তাহলে আমরা এটাকে কিভাবে গুণ করব চলো দেখে নিই। দেখো সমাধানের ক্ষেত্রে দেখো যে কোশ্চেনটি আমাদের যা ছিল আমি তাই লিখেছি। যে কোশ্চেন আমাদের যা ছিল আমি তাই লিখেছি। ওকে, কোশ্চেন আমাদের যা ছিল তাই লিখেছি। এখন দেখো এই যে উপরে প্রথম ভগ্নাংশের উপরে লব কি ছিল? লব ছিল যে 1 মাইনাস বি স্কয়ার। এটাকে আমি এভাবে লিখতে পারি না যে এ 1 প্লাস বি ইন্টু 1 মাইনাস বি, কারণ এখানে এ স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্রের মতো হয়ে আছে। এখন কথা স্যার এখানে তো হোল স্কয়ার নাই, 1 এর উপর হোল স্কয়ার দিলেও 1 হচ্ছে, আবার 1 এর উপর হোল স্কয়ার না দিলেও 1 হচ্ছে। তাহলে এখানে কোন সূত্র হচ্ছে? এ স্কয়ার মাইনাস বি স্কয়ার, এটা সমান কি লেখা যায়? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে এ সমান হলো আমাদের 1 আর বি সমান আমাদের বি দেওয়াই আছে, তাহলে আমি এটা লিখলাম। সেম ভাবে দ্বিতীয় ভগ্নাংশের হরের যে লব আছে 1 মাইনাস এক্স স্কয়ার, এটাও সেম। এখানে কোন সূত্রে লেখা যায়? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে এ সমান হলো 1, বি সমান হলো আমাদের এক্স। তাহলে 1 প্লাস এক্স ইন্টু 1 মাইনাস এক্স লিখতে পারি, দিলাম। এরপরে দেখো যে তৃতীয় ভগ্নাংশটি, এই যে আমাদের তৃতীয় যে ভগ্নাংশটি ছিল কি ছিল? তৃতীয় ভগ্নাংশ আমাদের ছিল যে 1 প্লাস 1 মাইনাস এক্স ডিভাইডেড এক্স। যদি এরকম ভগ্নাংশ আকারে থাকে তাহলে আমাদের লসাগু করতে হয়। লসাগু হলো এক্স, এই এক্স এর সাথে এই যে হরগুলো লসাগু করলাম, লসাগু এক্স হলো এক্স, এই হরগুলো লসাগুকে এই যে প্রথম ভগ্নাংশের হর, প্রথম ভগ্নাংশের হর এখানে কত? 1, 1 দ্বারা ভাগ দিতে হবে। ভাগ দিলে এখানে এক্স হচ্ছে, এক্স এর সাথে উপরে লব গুণ করলে এক্সই হচ্ছে। এরপরে প্লাস প্লাস দিলাম। আবার এই যে হরগুলো লসাগু যে পেয়েছি এটাকে আবার দ্বিতীয় ভগ্নাংশের হর দ্বারা ভাগ দিব। ভাগ দিলে যে ভাগফল পাবো এটার সাথে উপরে লব গুণ করতে হয়। তাহলে এখানে ভাগফল 1, 1 এর সাথে এটা যদি আমি গুণ করি তাহলে 1 মাইনাস এক্স হচ্ছে। এখানে এক্স আর এক্স কাটাকাটি করা যাবে। ওকে, তাহলে দেখো এই পর্যন্ত তাহলে বোঝা গেছে এই যে এক্স প্লাস 1 মাইনাস এক্স কিভাবে আসলো। এরপরে হর আমাদের যা ছিল আমি তাই লিখেছি। ওকে, এখন এই যে প্রথম ভগ্নাংশটি আমাদের যা ছিল যে 1 প্লাস বি ইন্টু 1 মাইনাস বি, আর হর আমাদের ছিল 1 প্লাস এক্স। যেহেতু আমাদের গুণ করতে বলছে এই জন্য কিন্তু আমরা গুণ চিহ্ন দিয়েছি, ঠিক আছে। এরপরে দ্বিতীয় ভগ্নাংশ কি ছিল? দ্বিতীয় ভগ্নাংশ ছিল 1 প্লাস এক্স ইন্টু 1 মাইনাস এক্স ডিভাইডেড বি। এখান থেকে দেখো এই যে আমাদের এই যে এখানে কি ছিল? বি প্লাস বি স্কোয়ার ছিল, বি প্লাস বি স্কোয়ার। এখান থেকে দেখো যে বি কমন যায়, এখান থেকে বি যদি কমন নেই, কমন না মানে কি? বি দ্বারা ভাগ দিব। তাহলে বি দ্বারা ভাগ দিলে 1, এখানে কত হচ্ছে? 1 হচ্ছে। আবার বি স্কোয়ার থেকে বি কমন নিলে এখানে বি হয়। এই যে আমি তাই লিখেছি। ওকে, এই যে তাই লিখেছি। এরপরে দেখো এখানে যদি আমি এখন কাটাকাটি করি তাহলে এই এক্স আর এই যে মাইনাস এক্স বাদ যাচ্ছে, তাহলে উপরে 1, নিচে হর আমাদের এক্স থাকতেছে, ঠিক আছে। এখন দেখো যে এই যে এখন যদি আমি কাটাকাটি করি, এখন দেখো যদি আমি কাটাকাটি করি তাহলে এই যে 1 প্লাস এক্স আর এই যে 1 প্লাস এক্স কাটা যাচ্ছে। আর এই যে বি এর সাথে যে 1 প্লাস বি আর এই যে 1 প্লাস বি কাটা যাচ্ছে। তাহলে নিচে আমাদের কি রইলো? নিচে আমাদের বি আর এক্স রইলো, এটা গুণ করতে হবে, গুণ করে দিলাম।
তাহলে উপরে লব আমাদের কি 1 মাইনাস বি ইন্টু 1 মাইনাস এক্স, 1 মাইনাস বি ইন্টু 1 মাইনাস এক্স, এটাই হলো 6 নম্বর অঙ্কটির অ্যান্সার। আশা করি সকলেই অঙ্কগুলো বুঝে গেছো। যদি আমাদের চ্যানেলের ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকুন। ধন্যবাদ সকলকে।